আছেন, অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছেন কবে থেকে আসছে, কবে থেকে উনি, শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা! আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো উপকার করতে পারবে? এজন্য বিশ্বনবী বলতেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চাইবে, সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কন। ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি, ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো এটার ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কিনা? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না। যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে, ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে? আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? চায়ের দোকানে বসলে নিমসারে আছে নাকি এগুলা? অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি খোসা খুঁজে ঠেলাঠেলি বাড়ায়। এরকম ডাকাত আছে না নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ। হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম এবার, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই। এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলারা সেলফি তোলে বেশি। আর বুঝলাম না আঙ্গুল দুটা এরকম করে রাখে। আমি বললাম এটা কি? হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল। এরকম বাঁকা করে থাকবে আর এরকম দুটা ছবি তো। এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল ফর হিম, ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি। যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিড,
তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটি